शहर में लगता नहीं सारा से घबराता है दिल, शहर में लगता नहीं सारा से घबराता है दिल, अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम, ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। আমরা জিকির করে নাম এবারে চুপচাপ থাকি করবো না, ঠান্ডা মাথায় থাকি এবারে। আজ বুঝি এটা হইলো যেন করেন, এই জন্য আমি কি যেন ফিরগিরি দেখাই ফেললে গেছি। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির মাটি জান্নাতের মাটি, আর জান্নাতের মাটি এই পরিমাণ পবিত্র পবিত্র এবং হালাল, যেই কারণে হাফেজ জালালউদ্দিন সুয়ুতির এটা হাফেজ ইবনে হাজার আসকালানী হাদিসে সহিহ হয়েছে, বুদুরুস সাফিরা ফি উমুরিল আখিরাহ। এই জান্নাতে যে মানুষগুলো ময়দানে মাশরের যে অংশে থাকবে, এই অংশের মাটি এইখান থেকে এরা কেক হিসাবে খাবে, কেক। পানির দরকার হবে, পানি খাবে, হাউজে কাউসার আছে। আরে সর্বপ্রথম জান্নাতের মধ্যে কি খানা হবে এটা তো পরে, এটা তো জান্নাতের বাইরের অংশ। তাইলে এই পরিমাণ পবিত্র জান্নাতের মাটি। 2 নম্বর, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন গুনাহ করেন না নবুয়ত পাওয়ার পরে আর পূর্বে? এই জন্য গুনাহ করেন না, এরা সব সময় আল্লাহ পাকের জালালিয়ত আর জামালিয়তকে অনুভব করেন। আল্লাহ পাকের জালাল দেখেন, প্রভাব, আল্লাহ পাকের জামাল দেখেন, সৌন্দর্য। তো যারা দেখেন তারা অপরাধ করতে পারে? বলেন না। এই জন্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন গুনাহ পয়গম্বরি পাওয়ার পরেও করেন না, পূর্বেও করেন না, আল্লাহ করান না, করতে দেন না। 3 নম্বর, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কখনো মানবিক কারণে হালকা গুনাহের ওয়াসওয়াসা আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে হেফাজত করেন। কিসের থেকে হেফাজত করেন? বলেন না। কিসের থেকে? গুনাহের থেকে হেফাজত করেন। যেমনটা সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তোবা একটু ওয়াসওয়াসা আসছে, কিন্তু ওইদিকে তাকাইয়া দেখে ঘরের ছাদের দিকে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বৃদ্ধাঙ্গুলিকে দাঁতের মধ্যে এভাবে দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইয়া রয়েছেন। বুঝাইছেন, ওই বেটা কোন দিকে যাস? তোর বাপ আমি এনে। এই যেখানে বাপরে দেখে এরা আর ফোলাপারের হুঁশ থাকে নাকি? করছেন কেডা? আমরা বইয়া থাকেন, আমি বসে থাকি, এটা করছেন কেডা? বলেন কে করছেন? আমার বক্তব্য হলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসুম 3 কারণে। কয় কারণে? বলেন কয় কারণে? পাখে দিয়ে আর একটু কথা বলি যে মাসুম নবীদের সাহাবী এরা মাহফুজ। মাসুম নবীদের সাহাবী মাহফুজ, অতএব মাসুম পয়গম্বরের যারা ইসমাতকে স্বীকার করবে না, আমার এত বড় সাহস হয় নাই যে এদেরকে আমি অমুসলিম বলবো, অন্তত এদের বলবো যে এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের থেকে বাহিরে। ঠিক মাসুম পয়গম্বরের সাহাবায়ে কেরামকে যারা মাহফুজ, সংরক্ষিত, অর্থ কি? গুনাহ যদি কখনো হয়ে যায় 1-2 সেকেন্ড দেরি হয় না তওবা করতে, এটাকে বলে মাহফুজ। যারা আম্বিয়া আলাইহিস সালামের সাহাবায়ে কেরামকে মাহফুজ মনে করে না, তারাও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের থেকে খারিজ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, বাহিরে। যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতম নবুয়তকে স্বীকার করবে না, ইনশাআল্লাহুল আজিজ, সুম্মা ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ, এরা কাফের। কথা কয় না? এখানে হইল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের থেকে বাহিরে মাসুম মনে না করলে, মাহফুজ মনে না করলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাহিরে, আর খতম নবুয়তকে স্বীকার না করলে কাফের। কথা কয় না?
এই জন্য এই উম্মতের সর্বপ্রথম যে ইত্তেফাক ঐক্যমত সাহাবায়ে কেরামের মধ্যে হয়েছে সেটা হলো খতমে নবুয়তের মাসালা। সিদ্দিক আকবরের সময়ে যে মাসালায় সর্বপ্রথম ঐক্যমত হয়েছে সাহাবায়ে কেরামের, মান বাদদালা দীনাহু ফাকতুলু, এটা হইল খতমে নবুয়তের মাসালা। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিউল আম্বিয়া। কথা কয় না। একখানে মজার কথা লিখছেন শেখ তাফসীর ইদ্রিস কান্দালবী রাহমাতুল্লাহ আলাইহি। বেশি দূরের কিতাব না, বড় কিতাবও না, সিরাত মুস্তাফার মধ্যে লিখছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে সফর করতে করতে উপরের দিকে আরশ আজিম পর্যন্ত গেছেন। আরশ আজিমের উপরে আর কোন মাখলুকের পরিচয় কোরআন শরীফ আর হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় না। আরশ আজিমের উপরে আর কোন মাখলুক আছে এটা নাই, পাওয়া যায় না। এটা ইদ্রিস কান্দালবী রাহমাতুল্লাহর কথা, আমি হুজুরের কথা নকল করতে আছি। যেহেতু সর্বশেষ মাখলুক হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ মাখলুক, আরশ আজিম পর্যন্ত গেছেন। এর মধ্যেই ইশারার ইঙ্গিত রয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবিয়্যিন, মাখলুকাতের খতম ওনার এইখানে, নবুয়তের খতমও ওনার এইখানে। আমি আপনাদেরকে কথা বুঝাইতে পারিনি, কথা বুঝতেছেন আপনারা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে বলেন আর কোন নতুন নবী আসবে? তা আমি এটা দলিল দিয়ে কি বুঝাইবো? আমার দিছে খতম নবুয়তের আলোচনা, এটা তো আমরা সবাই জানি। আমার তো দাঁড়াই যেতে মনে চাইছে, আমার অবস্থা হলো যে আমি দাঁড়াইয়া কথা বলি, দিয়ে মাইক আমার সাপোর্ট করতে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নতুন নবীর আগমন ঘটবে না দেখে তো পুরান নবীরে পাঠাইছে। তো হয়েছে তো, তাড়াতাড়ি আনো। আমি তো আর ফটিয়া মাদ্রাসায় কখনো দাঁড়াইনি, দাঁড়াইছি গত বছর দাঁড়াইছি, তো অভ্যাস খারাপ হয়ে গেছে।